আমরা এখন রেগুলার এক্সপ্রেশনটাকে দেখব। তো রেগুলার এক্সপ্রেশনে প্রথমেই আমরা দেখেছি ফরওয়ার্ড স্ল্যাশ মানে হচ্ছে স্টার্টিং ডেলিমিটার, তারপরে হচ্ছে ক্যারেট সাইন। ক্যারেট সাইন মানে হচ্ছে বিগিনিং অফ দ্য লাইন, অর্থাৎ লাইনের শুরু হচ্ছে এখানে। তারপরে এখানে ডবল ব্যাকস্ল্যাশ ডলার, তার মানে হচ্ছে এখানে আমরা লিটারেল ডলারটাকে ব্যবহার করব লিটারেল হিসেবে। ডলারটাকে এখানে ডলার মানে তো আমরা জানি এইখানে ডলার মানে কি এন্ডিং অফ দ্য লাইন, লাইনের শেষ। কিন্তু এই ডলার মানে কিন্তু লাইনের শেষ না। এই ডলার মানে হচ্ছে আমার সংখ্যার প্রথমে একটা ডলার সাইন আসবে, অর্থাৎ লিটারেল হিসেবে কাজ করবে। তার জন্য লিটারেল যদি ইউজ করতে চাই তাহলে আমরা কি করব, এখানে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করব। এখানে দুইটা ব্যবহার করতেছি। ডবল ফরওয়ার্ড স্ল্যাশ ডলার মানে হচ্ছে প্রথমে কি দিবে, একটা ডলার সাইন দিবে, ঠিক আছে। তারপর কোশ্চেন মার্ক মানে হচ্ছে ডলার সাইনটা হচ্ছে অপশনাল, আমরা দিতেও পারি নাও দিতে পারি, আর যদি দিই তাহলে একবার, ঠিক আছে। ডলার সাইন মানে হচ্ছে 0 or 1 টাইমস। সরি, হ্যাঁ, এই কোশ্চেন মার্ক মানে হচ্ছে 0 or 1 টাইমস। তার মানে হচ্ছে কোশ্চেন মার্কের পূর্বে যে ক্যারেক্টারটা আছে সেই এক্সপ্রেশনটা অপশনাল, অর্থাৎ আমি নাও দিতে পারি, আর যদি দেই তাহলে একবারে বেশি দিতে পারবো না। তারপর প্যারেনথেসিস ওপেন। এই ওপেনিং প্যারেনথেসিস মানে হচ্ছে গ্রুপ স্টার্ট, ঠিক আছে, গ্রুপটাকে আমি স্টার্ট করতেছি। আর এই ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস মানে হচ্ছে গ্রুপটাকে শেষ করতেছি, এবং এর মধ্যে আমার প্রয়োজনীয় গ্রুপটা আছে। অ্যান্ড গ্রুপে কি বলতেছে আমরা দেখি। ব্যাকস্ল্যাশ ডি মানে হচ্ছে ডিজিট হবে, 0 থেকে 9 পর্যন্ত ডিজিট লিখতে পারবো আমরা এখানে। এবং ডিজিট থাকবে কয়টা, আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজের মধ্যে ব্রেসিসের মধ্যে আমরা লিখতেছি 1,3, অর্থাৎ ডিজিট আমরা 1 থেকে 3টা ডিজিট দিতে পারবো। তারপর দ্বিতীয় ব্র্যাকেট শুরু, অর্থাৎ এই গ্রুপের মধ্যে আমরা আরেকটা গ্রুপ তৈরি করতেছি, সেই গ্রুপ হচ্ছে এতটুকু, এবং এই গ্রুপের স্টার্টিং হচ্ছে এই প্যারেনথেসিস এবং এন্ডিং হচ্ছে এই প্যারেনথেসিস, এবং এখানে কমা, ঠিক আছে। অর্থাৎ 1 থেকে 3টা ডিজিট থাকবে, তারপরে অবশ্যই কমা থাকবে, কমার পর আবার ডিজিট থাকবে, ব্যাকস্ল্যাশ ডি মানে হচ্ছে ডিজিট থাকবে, এবং ডিজিট থাকবে কয়টা, 3টা ডিজিট থাকবে 3 টাইমস, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে 3, তার জন্য 3 টাইমস 3বার ডিজিট থাকবে। অর্থাৎ ব্যাকস্ল্যাশ ডি মানে হচ্ছে 3 টাইমস ব্যাকস্ল্যাশ ডি হবে, আর প্রতিটা ব্যাকস্ল্যাশ ডি মানে হচ্ছে একটা করে ডিজিট। তাহলে কয়টা ডিজিট হবে, 3টা। তার কমার পর 3টা ডিজিট। তাহলে স্যার সামনে স্যার আমি যদি স্যার সামনে রেঞ্জটা ওখানে যদি 1 থেকে 3 পর্যন্ত এটা না উল্লেখ করে শুধু 3 লিখতাম তাহলে কি হতো না? না, কেন স্যার? কারণ আমি যদি 1000 লিখি তাহলে কমার পূর্বে কয়টা সংখ্যা, একটা। তাহলে এই যে এই একটা ডিজিট নিচ্ছে কমার আগে, আর হ্যাঁ মিনিমাম একটা থাকতেই হবে। আর তোমার ইয়ের পর কমার পর কয়টা, 3টা ডিজিট, এই যে 3টা ডিজিট। তুমি যদি এখানে কমার আগে 2টা ডিজিট দিলাম, ঠিক আছে, তার মানে কি 10,000। আমি যদি 1 লাখ চাই তাহলে কমার আগে কয়টা ডিজিট, 3টা ডিজিট, ঠিক আছে। এই বুঝতে পারলাম। তারপর স্টার মানে হচ্ছে জিরো অথবা মোর, স্টার মিন্স জিরোর মোর, স্টার মিন্স এই যে গ্রুপটা আমার, এই যে এই গ্রুপটা আমার একবারও থাকতে পারে, একাধিকবারও থাকতে পারে। 0 or more না,
নাও থাকতে পারে অথবা একাধিকবার বা একাধিকবার থাকতে পারে। ঠিক আছে, তার মানে হচ্ছে কমাটা এরকম হবে, এটা দেব না, এটা এটা দেখুন। তাহলে জিরো কয়বার আসলো, এই কমা কয়বার, এই গ্রুপটা কয়বার আসলো, দুইবার। দুইবার। আবার নাও থাকতে পারে। ঠিক আছে, স্টারের মানে হচ্ছে এটা। অর অর এইটা হচ্ছে এই গ্রুপের অর, সরি এই টোটালের অর, পাইসান মানে হচ্ছে কি অর, অথবা ব্যাকসেস দিয়ে একটা ডিজিট থাকতে পারে, প্লাস মানে হচ্ছে ওয়ান অর মোর টাইমস। হ্যাঁ, অর্থাৎ যদি আমি এইটার কথা ধরি, চার 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 চার, হ্যাঁ ওইটা থাকতে পারে, অথবা একটা ডিজিট, একটা ডিজিট মন না স্যার, তাহলে এইটুক বাদ দিয়ে স্যার এইটুক চিন্তা করি, তাহলে চার। এই যে এটা একটা ডিজিট অথবা ওই একেরও দিক থাকতে পারে। একেরও দিক শূন্য পেলে, এই যে শূন্য, শূন্যটা তো একটা ডিজিট। ও ডিজিট ডিজিট। ঠিক আছে, এবং তার আগে ডলার সাইন থাকতে পারে, নাও থাকতে পারে। তারপর লিটারেল ডট দেওয়ার জন্য আমরা ব্যাকস্ল্যাশ ডট ব্যবহার করতেছি, এই যে ডট, এই ডটের জন্য ব্যাকস্ল্যাশ ডট, তারপর দশমিকের পর দুইটা ব্যাকস্ল্যাশ ডি, তার মানে কি দুইটা ডিজিট থাকবে, 1 2, এবং তারপর লাইনকে শেষ করার জন্য আমরা ডলার সাইন ব্যবহার করতেছি। স্যার এখানে একটা জিনিস বুঝলাম, লিটারাল স্যার একবারও সামনে দুইবারও, এইটা মনে হয়, আচ্ছা দেখি আমাদের আউটপুটটা কি আসে। তাহলে এই 1000টা হচ্ছে ভ্যালিড নাম্বার। আমাদের ডলারের আগে দুইটা লিটারেল ইউজ করতে, দুইটা লিটারেল ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটার আগে স্যার দুটা ব্যবহার করে দেন। তা আউটপুটটা আমি বুঝতেছি না। সেমই আসতেছে, সেমই আসতেছে, কিন্তু এখানে একটা ব্যবহার করলে কোনো এরর দেখাচ্ছে না, কিন্তু এখানে একটা ব্যবহার করলে এরর দেখাচ্ছে।